বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ কাশিমপুর কারাগার নিয়ে। আপনারা অনেকে হয়তো নিউজটা পেয়ে গেছেন। কাশিমপুর কারাগারে যখন বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগ উপলক্ষে সারা বাংলাদেশের জন্য আনন্দ মিছিল হয়েছিল, সেই ফাঁকে কাশিমপুর কারাগারের যারা কারাবন্দী আছেন তারা জিনিসগুলো শুনতে পান। ওইখানে তারা আনন্দ উল্লাস করেছিলেন। এই জন্য কারারক্ষী, যে ওইখানে একজন হিন্দু লোক ছিলেন আর কি, নামটা আমার খেয়াল নেই, উনি ওনার অর্ডারে কারারক্ষীদেরকে বলছে এরা কারারক্ষীর ভিতরে তারা আনন্দ উল্লাস করছে, এটা বিদ্রোহের সমান। এই জন্য তাদেরকে ব্রাশ ফায়ার করে প্রায় 32 জন মানুষকে তারা হত্যা করেছে এবং বেশিরভাগ মানুষই মুখে দাঁড়িয়ে ছিল, আলেমুলামা কেরামগণ ছিল আর কি। তো এরকমভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, কথায় কথায় তাদেরকে হত্যা করা হয়। আমার তো মনে হয় না যে এটা বাংলাদেশে একটা গণতন্ত্র রাষ্ট্র ছিল বা আছে, এটা একটা রাজতন্ত্র হতে পারে। প্রত্যেকটা যার হাতে অস্ত্র আছে সে তার অস্ত্রর অপব্যবহার করে যাচ্ছে। তো এইভাবে যদি হয় তাহলে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, এটা ছিন্ন বিচ্ছিন্ন থাকবে না, মানুষেরও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আপনারা এই বিষয়গুলো দ্রুত পদক্ষেপ নেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো আপনারা দ্রুত সন্ত্রাস দমনে নেমে পড়ুন। এখন হাতে সময় নেই, কারণ এখন বাংলাদেশে আপনারা যদি আজকে না হয় আর 15 দিন পরে আপনারা সেনাবাহিনী মোতায়েন করেন সারা বাংলাদেশে, এই 15 দিনে বাংলাদেশের অর্ধেক মানুষ থেকে শুরু করে অর্ধেক ইকুইপমেন্ট, বাংলাদেশের সম্পদ ধ্বংস করে ফেলবে। কারণ এখন ছাত্রলীগরা আত্মগোপনে আছে। ভারতের ইসকন এগুলো বিভিন্ন অস্ত্র গোলাবারুদ নিয়ে সাদা গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় তারা আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং তারা ডাকাতি করছে। মিরপুর উত্তরায় আপনার 10 নম্বর এলাকায় 12 নম্বর রোডে, যে গতকালকেও আপনার ওরা ডাকাতি করতে গিয়েছিল এবং একজন মসজিদের ইমাম সাহেব এটা ডাকাতি করার জন্য উনি মসজিদের মাইকিংয়ে বলেছে, সাথে সাথে ডাকাতরা তার গলার মধ্যে ছুরি ধরেছে। তার মানে বুঝেন যে এখন রাস্তাঘাট ফাঁকা, পুলিশ পাহারা নাই, এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে তারা বেপরোয়া হয়ে গেছে আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদী ইসকন গ্রুপগুলো। তো চিন্তা করে দেখেন, অথচ হিন্দুরা এই ইসকন গ্রুপই বিভিন্ন আপনার মন্দিরে তারা অগ্নিসংযোগ চালাচ্ছে, বিভিন্ন অকারণ কাজ করতেছে যাতে সাধারণ নাগরিকের এবং বাংলাদেশের বদনাম হয়, যাতে ভারত বুঝতে পারে আওয়ামী লীগ ছাড়া হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগ ছাড়া হিন্দুদের কোনো নিরাপত্তা নাই। কিন্তু দেখেন সমস্ত কাজ কিন্তু আওয়ামী লীগরাই করতেছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই আওয়ামী লীগের এই পদত্যাগের পর, শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জায়গায় তারা মন্দির হামলা করতো আওয়ামী লীগ। সেই ফাঁকে আগেই ছাত্ররা, বিভিন্ন মাদ্রাসার হুজুররা এবং বিভিন্ন দলের ব্যক্তিরা আপনার মন্দির পাহারা দিচ্ছে, যাতে তারা তাদের মন্দির যেন কেউ ক্ষতি না করতে পারে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ শুধু নামে কিন্তু কামে ভিতর দিয়ে সব তারা ইস্যু তৈরি করে ফেলে। কারণ সাম্প্রতিক দাঙ্গা, বিভিন্ন ইস্যু, একটা হত্যা করলে আরেকটা এটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা, ওই ইস্যুটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা। আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে কত বড় বড় অকারণ উনি ঘটিয়েছেন। তো প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনা পদত্যাগ করলেও তার খারাপ দৃষ্টিগুলো, শয়তানের আবির্ভাবগুলো এই বাংলাদেশে কিন্তু রয়ে গেছে। রাতের বেলা তারা, কারণ পুলিশ পাহারা নাই, এখন এই সুযোগে সেনাবাহিনীও মাঠে নামে নাই, এখন পর্যন্ত আনাচে কানাচে সেনাবাহিনী নাই। এই সুযোগে ছাত্রলীগের এবং আপনার এই যে হিন্দুত্ববাদী স্কুলের গ্রুপগুলো বিভিন্ন জায়গায় আজকে 3-4 দিন যাবত ডাকাতি করে যাচ্ছে। তারা মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং মানুষকে হত্যাও করতেছে, যেগুলো আপনারা প্রচার পাচ্ছেন না বা দেখছেন না। তো প্রিয় বন্ধুগণ, সবাই ঐক্যবদ্ধ হন, এখনও সময় আছে, তা না হলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং সেনাবাহিনীকে আপনারা সবাই উৎসাহিত করুন এবং গ্রামে গ্রামে তারা ছড়িয়ে পড়ার জন্য, টহল দেওয়ার জন্য। আর যদি সেনাবাহিনী যদি এভাবে টহল না দেয়, তাহলে ভাবতে হবে যে আমাদের মাননীয় সেনাবাহিনীর প্রধান উনি কোনো কিছু আমাদের মাধ্যমে লুকাতে চাচ্ছেন, ভিতরে উপর দিয়ে জনগণের জন্য, ভিতরে দিয়ে আওয়ামী লীগের জন্য, এমনও হতে পারে। কিন্তু এই বিষয়টা যেন আমরা জনগণ উপলব্ধি না করতে পারি, সেই বিষয়ে মাননীয় সেনাবাহিনীর প্রধান যেন জনগণের প্রতি চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত ওয়ার্ড থেকে শুরু করে ক্যাম্প এই পর্যন্ত আপনার সারা বাংলাদেশ পর্যন্ত আপনার এইগুলো কাজ করতে হবে, সেনা মোতায়েনগুলো করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই ইসকন গ্রুপ বাংলাদেশে কি পরিমাণ মানুষের ক্ষতি করছে। এর আগেও অনেক তারা সাম্প্রতিক হাঙ্গামা তারা করতে চেয়েছিল। আর আপনারা জানেন যে হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে নিরাপদ,
এই বিএনপির সরকারের সময় ছিল, আওয়ামী লীগ শুধু খালি আত্মগোপনে করে, তাদের কাজই হচ্ছে দাঙ্গা লাগানো, আত্মঘাতী দাঙ্গা, সাম্প্রতিক দাঙ্গা, এইগুলোর জন্য এক্সপার্ট হচ্ছে আওয়ামী লীগ। আর এখন দেখছেন শেখ হাসিনা বলেছে যে আর কোনোদিন রাজনীতি করবে না, ইস্তফা দিয়ে চলে গেছে। এখন সজীব ওয়াজেদ জয় বলছে যে আমার মা সহ শেখ পরিবারের কোনো লোক রাজনীতি করবে না। এখন যখন দেখছে তাদের সন্ত্রাসী এই ছাত্রলীগ এসকন গ্রুপ বা তাদের কিছু গ্রুপ এখনও আত্মগোপনে আছে, তারা একটা মরণ কামড় দিতে পারে বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, এই জন্য তারা এই সজীব ওয়াজেদ জয় আবার বলতেছে যে আমরা রাজনীতি ছাড়ি নাই, আমরা রাজনীতি করব। আমরা যদি কোনো এই রাজনীতি ইলেকশনের জন্য তাদেরকে ডাকা হয় তাহলে তারা বসতে রাজি। তা আপনারা প্রশ্ন করুন, আমরা আওয়ামী লীগকে বসতে দিব না, আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। এই পর্যন্ত ছাত্রলীগ এবং ইসকন গ্রুপের কাছে যেই ধরনের অস্ত্র গোলাবারুদ আছে, তাই আমি বাংলাদেশ র্যাব বাহিনীকে বলবো, পুলিশ বাহিনীকেও বলবো আপনারা দেশের জন্য নেমে পড়ুন, এবং সেনাবাহিনীকে বলবো ছাত্রলীগ এবং ইসকন গ্রুপের কাছে যেসব অস্ত্র গোলাবারুদ আছে দ্রুত সেই অস্ত্র উদ্ধারের জন্য আপনারা নেমে পড়ুন। তা না হলে দেশ ধ্বংস করে ফেলবে, সাধারণ মানুষকে হত্যা করবে এবং হত্যা করে বলবে যে এগুলো শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ নিরাপদ ছিল না। অথচ শেখ হাসিনা যে এই পর্যন্ত 17 বছরের না হলেও লক্ষাধিক মানুষকে তারা হত্যা করেছে, নামে বেনামে জোরপূর্বক গুম এবং বিভিন্ন জায়গায় মানুষকে পাচার করা থেকে এই পর্যন্ত এই শেখ হাসিনা লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যে যেখানে আছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। এখন সবাই চুপ থাকার সময় নেই, যে যেখানে আছেন নেমে পড়েন। আর সেনাবাহিনীকে বলবো, আপনারা এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করতেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং দ্রুত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ওয়ার্ডে, ঢাকা শহরে বিশেষ করে, কারণ বড় বড় অস্ত্র গোলাবারুদগুলো সব ঢাকা শহরে আছে। তো গতকালকেও উত্তরাতে অনেক ওরা সাদা গাড়ি দিয়ে তারা অস্ত্র গোলাবারুদ নিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়েছে এবং মিরপুরেও হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা টহল করেন, দেখবেন যে সব অস্ত্র গোলাবারুদ পাহাড় পরিমাণ অস্ত্র আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।